সোশ্যাল মিডিয়া খুললে এখন দেখতে পাবেন শুধু ককরোচ আর ককরোচ, মানে ককরোচ জনতা পার্টি। জেনজির নাকি এটা নতুন রেভলিউশন, নাকি প্রোপাগান্ডা। আদৌ কি সত্যিই জেনজির রেভলিউশন? সত্যিই কি মানুষের স্বার্থে কাজ, নাকি একেবারেই প্রোপাগান্ডা? দেখতে হলে ভিডিওটি সম্পূর্ণ একবার দেখুন। ভিডিওতে সব এক্সপোজ একেবারে তুলে ধরা হবে, কোনো ভয় ছাড়াই। যারা এখনো জানে না তাদেরকে বলছি, সিজেপি অর্থাৎ ককরোচ জনতা পার্টি সোশ্যাল মিডিয়ায় ইনস্টাগ্রামে প্রায় 8 মিলিয়ন প্লাস, যতক্ষণে ভিডিও বানাচ্ছি প্রায় 8 মিলিয়ন প্লাস ফলোয়ার্স হয়ে গিয়েছে। আসলে সিজেপিটা কি? সিজেপি হচ্ছে একটা ককরোচ জনতা পার্টি, একটা পেজ চালু করেছে। প্রশ্ন হলো যে পেজটি চালু করার কারণটা কি? কারণটি হলো যে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া ইনি এই জেনজি জেনারেশনকে বা এই নতুন জেনারেশনকে ককরোচ অর্থাৎ আরশোলার সাথে তুলনা করেছেন। There are youngsters like cockroaches. They don't get any employment. They don't have any place in profession. Some of them become media. Some of them become social media. Some of them become RTI activists. Some of them become another activists, and they start attacking everyone. And you people file content petition because High is not taking up the matter of as if there are already parasites in society who attack you people, who attack the system, and you want to join hands with them. সত্যি চিফ জাস্টিস হয়ে তিনি যদি এরকম আরশোলার মতো তুলনা করেন উচিত কথা নিয়ে, তাহলে তো সমস্ত ইউথের তো খারাপ লাগবেই, সেটা স্বাভাবিক ব্যাপার। প্রশ্নটি হচ্ছে যে সেটার সলিউশন কি এরকম কোনো পেজ হতে পারে? আচ্ছা, এই পেজটি ভারতের নিয়ে কথা বলবে তো? চলো দেখা যাক যে পেজটি কোন দেশে তৈরি হয়েছে। তো পেজটি আমেরিকাতে তৈরি হয়েছে, দেখুন। আচ্ছা, এই পেজটি এবার ফাউন্ডারটা কে, মানে কে এই পেজটি বানিয়েছে তাকে একবার দেখা যাক। তার নামটি হচ্ছে যে অভিজিৎ ডিক। আচ্ছা, এবার তার ব্যাকগ্রাউন্ডটা চেক করা যাক যে তিনি কি। ব্যাকগ্রাউন্ডে আম আদমি পার্টির সাথে পুরো ডাইরেক্ট সম্পর্ক ছিল, ঠিক আছে। তারপরে আবার অভিজিৎ ডিকে, তিনি তো ভারতেই থাকে না, ভারতকে নিয়ে আবার কোথা থেকে কথা বলবে? বাইরে থাকেন, বাইরে ট্যাক্স দেয়, আর এদিকে ভারতকে নিয়ে কথা। আচ্ছা, তাই কথা বলুক, অসুবিধা নেই। এই পেজটি, এই ককরোচ জনতা পার্টি 5টি প্রতিশ্রুতি দিয়েছে। এবার প্রতিশ্রুতিগুলি একবার এক্সপোজ করা যাক। তো প্রতিশ্রুতিগুলো আমি একটু দেখছি। তো ইংলিশটা পরে সাউন্ড দিয়ে বলছি, তার বাংলা মানেটা এখন বলছি। তো 1 নম্বর প্রতিশ্রুতি হচ্ছে, যারা রিটায়ার্ড জাজ হবে তারা রাজ্যসভায় কখনো এমপি হিসাবে আসতে পারবে না, আর তাদেরকে গিফট নাকি দেওয়া থেকে বঞ্চিত রাখতে বলা হচ্ছে, ওরকমই কিছু একটা। তো চিফ জাস্টিসকে তো বলবেই, কারণ চিফ জাস্টিসই তো জেনজিকে ককরোচ জেনারেশন বলেছে। তো এটা খুব খারাপ কথা বলেছে, সেটা একদম একেবারেই ঠিক, যেটা বলা উচিত হয়নি চিফ জাস্টিসের। তা বলে এই নয় যে চিফ জাস্টিসকে এরকম থেকে বঞ্চিত করবে, কারণ সব চিফ জাস্টিস তো আর খারাপ হয় না, এটাও লক্ষ্য রাখা উচিত। দ্বিতীয় পয়েন্টটি এক্সপোজ করা যাক। ইলেকশন কমিশন কোনো নামি দামি ব্যক্তি, যেমন যা ধরুন একটু বেশি নাম আছে, একটু কোনো শিক্ষিত লোকটোক হয়তো, তাদের যদি নাম যদি ভোটার কার্ড থেকে বাদ দিয়ে দেয় ওই এসআইআর এর সময়, এসআইআরই বলা যেতে পারে, এসআইআর এর সময়, তাহলে ইলেকশন কমিশনের যে দায়িত্বে থাকবে তাকে সাসপেন্ড করে দেওয়া হবে, তাকে অ্যারেস্ট করতে হবে। আজব যুক্তি ভাই। ম্যাচ না হলে তার নাম বাদ যাবে, আবার এন্ট্রি হবে। তো সেই সিম্পল জিনিসটা কি বলতে চাচ্ছে মানুষদেরকে, যে নাম বাদ গেলেই যে ইলেকশন কমিশনের বাদ দেওয়ার কাজটাই থাকবে, তাকে অ্যারেস্ট করে নিতে হবে। আজব সব। ঠিক আছে, তাই অ্যারেস্ট করুন। তৃতীয় কারণ,
মেয়েদের জন্য 50% রিজার্ভেশন রাখতে হবে। বাহ বাহ বাহ, মেয়েদের জন্য 50% রিজার্ভেশন, বাকি 50% হবে উভয়দের জন্য। তার মধ্যে এসটি এসসি যদি আবার রাখা হয়, এসটি এসসি ওবিসি পিডব্লিউডি রাখা যদি হয়, হয়ে গেল এইখানে 30%, আর থাকবে হয়তো 20% জেনারেল, তার মধ্যে আবার ছেলে মেয়ে উভয়ই থাকবে। খুব সুন্দর বুদ্ধি, ঠিক আছে। আর 4 নম্বর হচ্ছে যে বলছে ইন্ডিপেন্ডেন্স মিডিয়া চাই, গদি মিডিয়া চাই না। আচ্ছা ঠিক আছে, ইন্ডিপেন্ডেন্ট মিডিয়া চাই। এবার তারপরে নিচে কি লিখছে একবার দেখুন, যে আদানি আম্বানি পরিচালিত সব মিডিয়াই বাদ রাখতে হবে। ঠিক আছে, তাহলে আদানি আম্বানি পরিচালিত যদি সব মিডিয়া বাদ রাখা যায়, তাহলে মিডিয়াটা চালাবে কে? মানলাম কোনো একজন তখন নতুন মিডিয়া চালানোর জন্য ইনভেস্ট করবে, সে যে আদানি আম্বানির মতো মিডিয়া চালাবেনি তার কি মানে আছে? আর তার যদি ইনভেস্ট করার ইচ্ছাই থাকতো, সে তাহলে এখনই করতো। আর সেই সব না হলে তাহলে কি ওই কংগ্রেস জনতা পার্টি যদি ক্ষমতায় আসে, তারা তাহলে নিজেদের মিডিয়া তৈরি করবে? এটাই তো স্পষ্ট না? ঠিক আছে, তাও যদি হয়। পরের 5 নম্বর পয়েন্টে একটু ভালো লাগছে, কিন্তু এর আবার কারণটাও বলতেছি, যে কোনো নেতা যদি একটি পার্টি থেকে আরেকটি পার্টিতে আসে, তাহলে তাকে 20 বছরের জন্য মানে কোনো এমপি এমএলএ এরকম সিট দেওয়া যাবে না। ঠিক আছে, এবার এই কংগ্রেস জনতা পার্টির যে ফাউন্ডার ওই অভিষেক ডিকে, যিনি আম আদমি পার্টিতে একসময় ছিল, এবার যদি এই পার্টিটি ক্ষমতায় আসে, তাহলে তিনি তাহলে এমপি এমএলএ এর জন্য 20 বছর থেকে বঞ্চিত থাকবেন। তারপরে আরেকটা জিনিস আগে বলা হয়নি, যে এই পার্টিকে টিএমসির 2টি লিডার মহামিত্র আর একজন নামটা মনে পড়ছে না, তারা সমর্থন করছে। তাহলে মহামিত্র যদি এই পার্টিকে সমর্থন করে, তাহলে তাকেও 20 বছরের জন্য সাসপেন্ড করা হোক, কারণ তিনি তো টিএমসি করতেন। তো ঠিক আছে, আবার এই পার্টিকে ধ্রুব রাঠিও সাপোর্ট করছে, সেটা বড় কথা নয়, দেশ বিরোধী জিনিস হলে তো করবেই। ঠিক আছে, তো এবার পরবর্তী টপিকে আসা যাক। এই কংগ্রেস জনতা পার্টিতে একটি পোস্ট দেখলাম, পোস্টটি হচ্ছে যে জেনজি কংগ্রেস অর্থাৎ আরশোলার মতো ডানা পড়ে রাস্তাঘাট নোংরা পরিষ্কার করছে। এটা খুবই ভালো কথা, এটাই জেনজিদের হওয়া উচিত। কিন্তু পার্টিটি খুলছে ঠিক আগামীকাল, আমি যখন ভিডিওটা বানাচ্ছি, মানে তারিখ বলতে গেলে 19 তারিখ সম্ভবত। কিন্তু এই ভিডিওটি 19 তারিখে পার্টি খুলে কি করে ওই সাথে সাথেই নিজেদের পার্টি থেকে জেনজিকে নিয়ে যে এরকমভাবে ক্লিন করে তারা আবার ছবি ছাড়তে পারে। আর যারা ক্লিন করছে তাদের কোনো টি শার্টেও কোনো লেখাও নেই যে তারা এই পার্টির সমর্থক। তারা এমনি চিফ জাস্টিসের ওপর রেগে বিরোধিতা করার জন্য, তারা মানে আরশোলা বলার জন্য তারা এই ডিসিশনটা নিয়েছে। এই নয় যে তারা এই আরশোলা পার্টিকে সমর্থন করেছে বলে তারা এরকম কাজ করছে। তারপরে হ্যাঁ, আরেকটা বলে দেই, এই পার্টির এবার সমর্থনে যেরকম বলেছিলাম টিএমসি আছে, ধ্রুব রাঠি সবাই জানে কিরকম ভিডিও বানায়। ধ্রুব রাঠির 78% ফ্যান্স নাকি এই পার্টিতে জয়েন করছে। বাহ, খুব ভালো ব্যাপার। এবার এই পার্টির হঠাৎ এত মিলিয়ন ভিউসের কারণটা কি? তো এই পার্টিটি সমর্থন আছে আমেরিকার, এটা তো সবাই এতক্ষণে হয়তো বুঝতে পেরে গেছে। এবার ইনস্টাগ্রামটা কার? ইনস্টাগ্রামটা কোন দেশের? আমেরিকা। সোশ্যাল মিডিয়া ইউটিউব কোন দেশের? আমেরিকা। আর আমেরিকা কি কখনোই চাইবে যে ভারতে স্টেবিলিটি থাকুক? তারা সবসময় চাইবে যে ভারতের সরকারকে ফেলানো। এটা হচ্ছে রিয়েলিটি। ऐसे ही चलेगा या कुछ करना है? पर जेंजी सड़कों पे उतर के अपने देश की सरकारों को बदल सकता है। তো আমেরিকা এরকম ভাবে ফান্ড দিয়ে এরকম ধরনের
সব দেশ বিরোধী পার্টিকে তৈরি করবেই। আচ্ছা, এদের এবার আরেকটা পোস্টে একজন কোলাবোরেশন করেছেন, একজন বিখ্যাত নাকি ইউটিউবার। এবার কি বলছে একবার দেখো। एज एक्सपेक्टेड वही पुराना घिसा पिटा गेम स्टार्ट हो चुका है। अभिजीत को, मुझे, इस पूरे मूवमेंट को सोशल मीडिया पर डिफेम करने में ये कोई कसर नहीं छोड़ रहे हैं। क्या हो गया अगर वो पहले किसी पार्टी से एसोसिएटेड था? दिक्कत तुम्हें ये है कि उसने यूथ के सेंटीमेंट को तुमसे बेहतर समझ लिया। तो मुझे फेक যে পার্টির ফাউন্ডার অভিজিৎ ডিকে, তো তিনি আগে আম আদমি পার্টিতে বা কোনো একটা পার্টিতে ছিল, তো কি হয়েছে? তেনাকে বলি যে রাঘব চাড্ডাও তো আম আদমি পার্টিতে ছিল, এখন বিজেপিতে জয়েন করছে, কি হয়েছে? অসুবিধা কিছুই নেই। एंटी नेशनल वंदे मातरम सुजलाम सुफलाम मलयज शीतलाम কি বন্দে মাতরম সং অ্যান্টি ন্যাশনাল? एंटी नेशनल वंदे मातरम। বাহ, সুন্দর। তার বাকি পোস্টগুলো দেখো, সব বিজেপি বিরুদ্ধে। আমি বিজেপিকে সমর্থন করছি না, কিন্তু কোনো যদি পার্টি তোমরা ইউথের নামে গঠন করো, তাহলে সেটি কেন খালি রাইট উইং এর খালি খারাপ দিকটাই তুলে ধরবে? লেফট উইং কি নেই? লেফট উইংকেরই তাহলে আলাদা একটা পার্টি, এটা পরিষ্কার। আচ্ছা, পুরো ভারতেই কি তাহলে বিজেপির পার্টি? ভারতে তো যেই রাজ্যে বিজেপির পার্টি নেই, যেমন পশ্চিমবঙ্গ ছিল আগে, পাঞ্জাব, তারপরে এখন তামিলনাড়ু টাড়ু, এবার সেইখানের সাথে ডেভেলপমেন্টে মুম্বাই, গুজরাট, ইউপি, দিল্লি, এদের এবার তুলনা করে দেখুন। ভাই, পার্টিটা ভারতের জেনজিকে বলেছিল, এখানে তো দেখছি সব পাকিস্তান, বাংলাদেশের, তুর্কির জেনজিরা আছে। কাদেরকে নিয়ে এরা ভারতে ডেভেলপমেন্ট করবে? তো আরও যদি কিছু এক্সপোজ রয়ে যেতে বাকি থাকে, তাহলে পরে শর্টস ভিডিও করে জানানো হবে। তো এরকম ধরনের ভিডিও দেখতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অবশ্যই। আর কোনো রকম প্রোপাগান্ডা পার্টিতে থাকার কোনো দরকার নেই। যখন যে পার্টি ভালো করবেন তার সমর্থন করবেন, খারাপ করলে খারাপ বলবেন, পরিষ্কার ব্যাপার। কোনো আরশোলা হোক বা কোনো চিংড়ি মাছ হোক, আমাদের জানার দরকার।